প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে প্রায় 50,000 কোটি টাকা। গত কয়েক বছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ জিডিপির 1.5% বা তার নিচে থাকলেও এবার বরাদ্দ রাখা হয়েছে 2%। শিক্ষা খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠায় একই সঙ্গে গবেষণা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিতের কথা বলা হয়েছে বাজেট বক্তৃতায়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে 1,36,606 কোটি টাকা। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল 87,206 কোটি টাকা। বরাদ্দ বেড়েছে 49,401 কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ রাখা হয়েছে 50,302 কোটি, প্রাথমিক ও উচ্চশিক্ষায় 46,737 কোটি টাকা। আগামী বাজেটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে 2,478 কোটি, সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষার প্রসারে 386 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বরাদ্দ রাখা হয়েছে 200 কোটি টাকা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা সৎ, যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা কারিকুলামকে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন। বাজেট বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ থাকলেও শিক্ষায় বাজেট বৃদ্ধিকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। তো ওভারঅল এটি একটি ভালো বাজেট হয়েছে, কিন্তু কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোতে এবার যে ডেভেলপমেন্ট বাজেট, সেখানে দেখা যাচ্ছে বাচ্চাদেরকে ফ্রি কাপড় চোপড়, জুতো, এগুলো ব্যাগ, এগুলো দেওয়া হয়েছে, কিন্তু কোয়ালিটির জায়গাটা এখনো অনেকটা উপেক্ষিত। যেমন আমরা যদি ধরি যে লার্নিং লস এবং লার্নিং রিকভারি, সেই জায়গায় কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। আবার যদি টিচার প্রফেশনালিজম ধরি, যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, সেই জায়গাতেও আমরা দেখছি কিছু ঘাটতি রয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ভবিষ্যতে শিক্ষা খাতে অবকাঠামো কেন্দ্রিক বিনিয়োগের পরিবর্তে অগ্রাধিকার দেয়া হবে প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষক গড়ে তোলার পাশাপাশি গবেষণা নিশ্চিত করা। আন্তর্জাতিক সনদে বাজেটে শিক্ষায় বরাদ্দ জিডিপির কমপক্ষে 5% রাখতে হবে, এই অঙ্গীকার বাংলাদেশের। তবে নানা উন্নয়নমুখী প্রকল্পের কারণে গেল কয়েক বছর বাংলাদেশ তার এই শর্ত পালন করতে পারেনি। তবে দীর্ঘ কয়েক বছর পর বাংলাদেশ শিক্ষা খাতে বাজেট বরাদ্দ রেখেছে জিডিপির 2 ভাগ। ঢাকার জাতীয় সংসদ ভবন থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।